আজকে ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম। এখন বাজে 5টা 10। দেখো আকাশটা পুরো মেঘে অন্ধকার হয়ে আছে। আমি যখন উঠে দেখছি পুরো যেন অন্ধকার আকাশ, মানে ভেবেছি 5টার জায়গায় 4টে বাজে এরকম অবস্থা। তার মধ্যে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি। ছেলের জন্য করছি পরোটা করে নিয়েছি আর আলু ভাজাটা করছি। আর মানে আলু ভাজাটা করে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, দিতে ঠান্ডা একটু হয়ে যেতে এবার ও টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওকে বেশি দিলে হয় না, ও বেশি খেতে চায় না, যে কারণে আমি কমে দিই। আর পরোটা 3টে দিচ্ছি, ভাবছি আমার ছেলে সব খাবে। আমার ছেলে খায় না সব, ওর বন্ধু আছে 2-3টে বন্ধু আছে, সবাই খায়, আরও বেশি আছে, সবাই খায়, ও যা নিয়ে যায় সবাই খায়। দেখো ছেলে রেডি হয়ে গেছে, ওর বাবা এই উঠেছে আর আমার ছেলে রেগে গেছে পুরো একদম। আর যা ওখানে গিয়েছিল ছেলেকে স্কুলে ছাড়তে যেয়ে, আর আমাদের ওখানে বলি না বালির ঘাটে নদী, সেই নদীর ওখানে যে এই যে শ্রাবণ মাসের সোমবার জল ঢালা হয়, প্রত্যেক রবিবার প্রচুর লোক যায় পঞ্চলিঙ্গেশ্বরে জল ঢালতে। কখনো ওখানে গেলে রবিবার দিন তোমাদেরকে দেখাবো। দেখো বীজের নিচেটা, এখানে যে বউগুলো সব এসেছে, ওরা মন্দিরেতে জল ঢালতে যাবে, ওখানে চান করে জল নিয়ে যাবে। আর তোমাদের দাদাভাই চলে এসেছে বীজের ওপর থেকে দেখাচ্ছে জলটা। দেখো সে যেন বন্যা বন্যা হওয়ার মতো জল, এখানে বন্যাও হয়, এখানগুলো পুরো বন্যার জলে পুরো ডুবে যায় এমন অবস্থা হয়। আর এখানে সব সময় নদীতে জল থাকে, সব সময়, কখনো জল শুকনো অবস্থায় কখনো দেখবে না, যখনই দেখবে ওরকম। তার মধ্যে চলে এলো ওখান থেকে, ছেলেকে ছেড়ে স্কুলে ছেড়ে দিয়ে চলে এলো, এসে সবজি বাজারে চলে এলো। আর ফুল আনতে বলেছিলাম 5 টাকার, আর ফুল নিয়ে চলে এসেছে। আর দেখো ফুলের দোকানে থেকে ওকে বলেছিলাম বেলপাতা নিতে, সোমবার বেলপাতা নেয়নি। আমি তো পুরো ঘরে এসে পুরো রেগে ফায়ার হয়ে গেছি, আমি যে তুমি কী করতে গিয়েছিলে। আর তারপরে সবজি বাজারে দেখো ভালো করে ক্যামেরাই করেনি, লজ্জাতে যতটা পেরেছে হাতে লুকিয়ে লুকিয়ে মানে ক্যামেরা করেছে। আমি ওকে বলেছি ভালো করে ক্যামেরা করে নিয়ে আসবে, লুকিয়ে লুকিয়ে করে নিয়ে এসেছে। তারপরে দেখো চলে আসতে আমি চান টান করে নিয়েছিলাম, নিয়ে ছাদে জামা কাপড়গুলো আগে মিলতে চলে গেলাম। আকাশের অবস্থা ভালো নয়, অনেক জামা কাপড়, আর অনন্যা নেই বলে দুটোর দড়িতেই একবারে মিলে দিলাম। অনন্যা ফার্স্টে বলেছিল এখন আসবে না, তারপরে আবার বললো মঙ্গলবার দিন চলে আসবে, যাকে। আর আমি বলি তাহলে সব জামা কাপড়গুলো সব মিলে কেচেছি সব শুকিয়ে দিয়ে দিই, তারপরে রোদ্দুরে যদি না আসে সেই জন্যে চলো জামা কাপড়গুলো মিলে দিই। মর্নিং সকলকে, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকলে পাশে থেকো, ভিডিওটা পুরোটা দেখো, ভিডিও স্কিপ করো না। আর চলো আমার এখন জামা কাপড় মানে দেখলেই তো জামা কাপড় মানে মিলতে এসেছিলাম, এই যে কাপড় জামা সব মিলে দিয়েছি। আকাশটা দিকে ভালো নেই, আকাশটা মুখ গোমড়া করে রেখে দিয়েছে। আর কি করা যাবে, অনেক জামা কাপড় কেচেছি, থাক মেলা থাক, পরে তুলতে আসবো। আর চলো এখন ফুলগুলো তুলে নিয়ে নিচে যাই, যে পুজো করবো। 9টা বাজতে গেল, একবারে পরে যেয়ে নিচে দেখা হচ্ছে। চলো কাপড় জামাগুলো মিলে দিয়ে চলে এলাম ওই ফুলগুলো তুলতে। অনেকগুলো ফুল হয়েছে, ফুলগুলো সব তুলে নিই। আর অনেক ফুল হয়, অপরাজিতা ফুলটা এখন বর্ষার সিজন পড়ে গেছে, তো অপরাজিতা ফুলটা প্রচুর মানে গাছগুলোতে প্রচুর ফুল দিচ্ছে। মনে মনে ভাবছি আরও 2-4টে যদি গাছ বসিয়ে রাখতে পারতাম, মানে জায়গা আছে কিন্তু মাটির অভাবে গাছ বসাতে পারিনি। তারপরে 2টো লঙ্কা তুলে নিলাম, ফার্স্টে অনন্যা বললে আসবে না, ওই জন্য ভাবলাম 2টো লঙ্কা আছে তুলে নিই। লঙ্কাগুলো কি ঝাল গো। তারপরে অনন্যা আসবে বললো, যাই হোক একটা লঙ্কা আছে, ও তুলে কখন খেয়ে দেখবে কীরকম ঝাল কম কি বেশি। তারপরে ছাদ থেকে এসেই আগে ঠাকুরের বাসনগুলো মাজছি, সোমবার ঠাকুরের বাসনগুলো ভালো করে সব বাসনগুলো মেজে নিচ্ছি। প্রথমে দিয়ে লিকুইড দিয়ে মেজেছি, তারপর তেঁতুল দিয়ে মেজেছি, তারপর আবার লিকুইড দিয়ে মেজেছি। বাসনগুলো পুরো ঝাঁ চকচক করছে একবারে। আর মেজে ভালো করে ধুয়ে উপর করে রেখে দিলাম, দিয়ে এসে আমি মালাগুলো গাঁথতে চলে এলাম। 3টে ঠাকুরের মালা হবে, ওই যে নন্দী মহারাজ, শিব ঠাকুরের, আর 2টো শিব ঠাকুরের মালা হবে। মালাগুলো করছি, আর একটু ছোটো ছোটো করে ফুলগুলো মানে এগুলো মোটাগুলো কেটে কেটে মালা করছি, তাহলে মালাটা আরও সুন্দর হবে। আর শিব ঠাকুরের মালাটা পুরো অপরাজিতা ফুল আর সাদা ফুল দিয়েই করেছি, কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে ছোটো মালাটা করছি, এটা নন্দী মহারাজের মালা করছি, ছোট্ট দেখেই করেছি। কী হবে বেশি বড় করলে আবার দিলে সব উল্টে পড়ে থাকবে, আর হবে না ঠিকঠাক করে। আর দেখো এই যে পুজো করতে করতেও শান্তি নেই, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করছি পুজো করতে করতে। কি বলছে আমাকে না, আমার পিছনে কি যে লাগে যা বলবো তোমাদেরকে, কি সব কথা, আমাদের দুজনে কথা কাটাকাটি লেগেই আছে। আর দেখো ও চলে যেতে আমি বলি তুমি যাও, আমি তাড়াতাড়ি শান্তিতে পুজো করি বলে দেখো শিব ঠাকুরকে ঘি মধু সব মাখিয়ে দিয়েছিলাম, দিয়ে গঙ্গা জল দিয়ে চান করে দিয়েছি। দিয়ে তার মধ্যে এবার আতপ চালগুলো গোটা আতপ চাল কটা ঠাকুরের ওই যে ওপরটা রেখে দিলাম, দিয়ে দেখো মালা টালা পরিয়ে দিলাম। আর বেলপাতা পাইনি আমার কাছে, এমনি সবসময় শিব ঠাকুরের কাছে রূপোর বেলপাতাই দেওয়া থাকে। আর ঠাকুরের জন্য সাদা মিষ্টি আনতে বলেছিলাম, সাদা মিষ্টি এনেছে। আর 3 রকম ফল আনতে বলেছিলাম, 3 রকম ফল নিয়ে এসেছে। আর ওই ফলটা তখন কাটা হয়নি, ফলগুলো যে খোসাগুলো
ছাড়ালাম, ছাড়িয়ে ফলগুলো সব কাটছি। 3 রকম ফল তাড়াতাড়ি করে কেটে নিয়ে ঠাকুরকে খেতেটা দিয়ে দিই। চলো। এই যে দেখো আমার পুজো হয়ে গেছে, পারলাম না সেইভাবে কিছুই হয়তো, কিন্তু যতটা পেরেছি অতটাই আমি আজকে পুজো করেছি। জানি না ঠিকঠাক হলো কি কিছু হলো, যতটা পেরেছি করলাম আমি আমার মতো করে। এই যে এখন পুজো করতে বসেছি, 9টায় বসেছি, আর এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমার একটু জগন্নাথকে আর হনুমানজিকে একটুখানি তো দেখিয়ে দিতে হবে। জগন্নাথকে না দেখালে মনটা বড্ড খারাপ হয়। আর দেখো কটা বাজে এখন, 9টা, পুরো পাক্কা 9টায় পুজো করতে বসেছি। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু একটা সকালে অ্যাসিডের গুঁড়ি খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। আর পুজো টুজো এই তো করলাম, পুজো শেষ হলো দেখো না, 10টা 20 বেজে গেলো, পুরো পাক্কা 9টায় বসেছি। 3টে মালা গেঁথেছি, একটা শিব ঠাকুরের যে শিবলিঙ্গটার জন্য, আর একটা হচ্ছে যে কী বলে নন্দী মহারাজের জন্য, আর একটা হচ্ছে পটটা যে আছে ঠাকুরের, শিব ঠাকুরের এই যে পিকচারটা সেইটার একটা। 3টে মালা গেঁথেছি। তারপরে ঠাকুরের বাসন মাজলাম, সব ঠাকুরদেরকে পরিষ্কার করে সব ফল কাটলাম, ঠাকুরের মিষ্টি সাজালাম। এরম করে করে না অনেকটা দেরি হয়ে গেছে। এবার খিদেও পাচ্ছে জোর, কিন্তু একটু পরে খাবো, কেননা একটু ঠাকুরের সেবাটা একটু পরে তুলবো, একটু পরে খাবো। আর কেমন হলো আমি হয়তো সেইভাবে কিছুই করে উঠতে পারিনি, তখন দুধওয়ালা আসেও নি দুধ দিতে। আর এমনি যে 500 দুধ কিনে কী করবো বলো, আমাদের এখানে 500 ছাড়া প্যাকেট পাওয়া যায় না। আর 500 দুধ নিয়ে কী করবো, কালকের দুধটাই 500 ছিল, সেটা গরম করলাম। আবার কালকেরটা সময় ছানা কাটিয়ে ফেলবো, আর আজকেরটা ছেলে খাবে, কারণ আমি বাসিটা দিই না ছেলেকে। অ্যাসিডিটির যা প্রবলেম, যা বলবো কি, আর আমরা অ্যাসিডিটিতে ভুগে ভুগে মরে যাচ্ছি সবাই। আর হচ্ছে যে যতটা পারলাম ততটা ঠাকুরকে পুজো করেছি, না দই না দুধ কিছুই দিতে পারিনি। যেদিনকে যে আর একদিন আমি ভাবছি যে ভাত মুড়ি খাবো না, উপোস করবো, লুচি পরোটা খাবো, সারাদিন তো উপোস করে থাকতে পারবো না। সেই দিন ইচ্ছা আছে একটু ঠাকুরকে দুধ মধু আর ঘি দিয়ে চান করিয়েছি, আর দুধ আর দইটা দেওয়া হয়নি। জানি না পরে একদিন দেবো কখনো। এখনও তো 3টে সোমবার আছে, যদি শরীরটা ভগবানের কৃপায় ঠিক হয়ে যায়, যদি ভগবানের ইচ্ছা থাকে, যদি করতে পারি তাহলে অবশ্যই করব। আর আজকে কীরকম হলো পুজোটা একটু অবশ্যই বলো, কীরকম লাগছে আমার ঠাকুরদেরকে দেখতে। আর শিব ঠাকুরটা মালাটা দিচ্ছি তো কী সুন্দর লাগছে, ছোট্ট করে মালাটা করেছি অপরাজিতা ফুল আর সাদা টগর ফুল দিয়ে, কী সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা একটু কমেন্টে অবশ্যই আমাকে বলো, তোমরা কে কে সোমবারের প্রত্যেক সোমবারটা করো সেটাও বলো। আমার বোন কিন্তু করে প্রত্যেক, এমনিতেও সব সোমবারই করে, আর শ্রাবণ মাসের সোমবারগুলো ও একদম খুব ভালো করে করে। আর একটা সোমবার তো বাড়িতে বাউন টাউন এসে পুজো টুজো করে। ভিডিওটা আর লাস্ট পর্যন্ত দেখো, তোমরা তো কেটে কেটে চলে যাও, জানি না আমার ভুল ত্রুটি, ক্ষমা করো যদি কিছু হয়ে থাকে। আর ভালো খারাপ সব আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো। তোমরা না জানালে আমি কি করে শিখবো বলো, তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, আমি মাথা পেতে নেব ভুল ত্রুটিগুলো। চলো এখনের মতো যাই, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে দেখো, তখন তো বললাম আকাশটা মেঘ করেছিল, তারপরে রোদ্দুর বেরিয়ে গেছে, আকাশ পরিষ্কারও হয়ে গেছে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, পটল আর আলু সিদ্ধ, ছোট আলু ভাজা আর ডাল। আর এখানে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, সেই প্রসাদগুলো এখানে তুলে রেখেছি। আর ছেলেকে বেদানাটা দিয়ে দেবো, ও খাবে। আর এখানে ছানা করা ছিল আর আলু। এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, কাজ বাজ সেরে নিয়েছি। তারপরে হঠাৎ দেখি তোমাদের দাদাভাই এসে হাজির, পেটের যন্ত্রণা হচ্ছে, চলে এসেছে, দোকানে বসতে পারেনি, ওর এত পেটের যন্ত্রণা হচ্ছে। আর এই যে শুয়ে আছে, একদম মানে এমন কষ্ট হচ্ছে, বসতে পারছিল না বলে তাড়াতাড়ি করে আবার চলে এলো ঘরে। এসে যে বাথরুম গেল, যে শুয়ে আছে, যে অবস্থা কেরোসিন হয়ে গেছে। ওকে বলছি একটু ঘুমাও তুমি, পেটের যন্ত্রণার অবস্থা খারাপ, পেটে একটু ওষুধ খাচ্ছে, ওষুধ নিয়ে চলে এসেছে ওষুধ, পেটে একটু তেল দিয়ে দিলাম, দেখি কি হয়। পরে চলো দেখা হচ্ছে একবারে। এই যে ছেলে স্কুল থেকে চলে আসছে, ও রোজকার যেমন ছুটাছুটি করা, ধুমধাম পড়বে,
উল্টে। আর তারপরে আর তো জামা কাপড়গুলো আমি গোছাতে লেগে গেলাম, অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো। সব জামা কাপড়গুলো ভাবলাম আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, কেননা ও সকালবেলা টিফিন খায়নি সেই কারণে। আর দেখো রান্না বান্না হয়ে গেছে, সেগুলো তো দেখিয়ে দিচ্ছি। দেখো পটল আর আলুটা একসাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আলুটা একদম তেল কম দিয়ে ভেজেছি, আর এই যে ডালটা একটুখানি তেল দিয়ে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার সন্ধে টন্ধে এই দিলাম, এই দেয়া শেষ হলো, ভাবলাম তোমাদের সাথে একটুখানি ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। চলো দেখে নাও। এই সবে মাত্র আমি পুজো করলাম, এই যে মহাদেব, আর এখানেও আছে, আর একটু ধুনো দিয়েছি, আর এখানেও পুজো হয়ে গেছে, গোটা ঘরটা একটু ধুনো ধুনো হয়ে গেছে। আমি এবার আলতা পরবো, চেষ্টা করবো একটু সোমবার বৃহস্পতিবারটা একটু আলতা পরার। আর মানে ব্রতটা আজকে কমপ্লিট করতে পারিনি তো কী হয়েছে, তা ভগবানের ইচ্ছা থাকলে করবো। আজকে নয় কাল, মানে এই বারটা নয় পরের বারটা নয় তারপরের বারটা, কোনো তো একটা বার ভগবান সব মানে আমার ওপর মুখ তুলে দেখবে, কোনো তো একটা বারে সুস্থ থাকতে পারি, কখনো করবো তো সেইটাই করব। সবাই করেছে, আজকে ফার্স্ট এডটা করলে একটু ভালো হতো, ঠিক আছে কোনো ব্যাপার নয়, ভগবানের ইচ্ছা, যেটা ইচ্ছা মানে ভগবানের ইচ্ছা সেটাই করব। আর চলো আলতাটাকে পরে নিয়ে তারপরে ঠাকুরের সেবাটা তুলে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে আলতাটা পরে বসবো। তখন তো দেখালাম তোমাদের দাদা ভাইকে শরীর খারাপ এসেছিল বিকালবেলা, আবার ননদের দাদা ফোন করেছে সেখান থেকে, এবার ফোন করে বলছে এবার নাকি ওর বোনের মানে শরীর খারাপ খুব, মানে ননদের শরীর খারাপ, আর হচ্ছে যে মানে বমি হচ্ছে অনেক। আবার তোমাদের দাদাভাই গেল, ওরও শরীর ভালো না, ওর পেটের যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছে। আবার কি করবে, ওর তো আর কেউ এখানে তো নেই, ওই জন্য আবার সে গেল হসপিটালে ভর্তি করতে। আর হসপিটালে ভর্তি করেছে, ওর ছোট ছেলে, সে কি করবে বলো, আবার ভর্তি করতে গেছে। আর আবার ফোন করে বলল যে ওরই ননদের খুড়তুতো হচ্ছে যে ভাসুর, সে এসেছিল, বললো যে তারা হাত দিয়ে বালিশ, একটা পাতলা কম্বল, গামছা সব পাঠিয়ে দিতে। আমি আবার পাঠিয়ে দিলাম। যতটা পারবো লোক মানে সবারই সাহায্য করব, শরীর যতটা দেবে আমাদের পারবো, চেষ্টা করব, ভগবানের ইচ্ছায় যতটা পারবো করব, তারপরে তার কথা। চলো আর কি বলবো, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি আজকের দিনে ভগবানের কাছে, সকলকে সুস্থ রেখো। এটাই এখনকার দিনের, শুধু সুস্থ থাকাটাই বড় কথা, আর কি বলো। চলো ঠাকুরের সেবাটা তুলে নিই।